হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদেরকে বলেছিলাম যে জেঠিমার বাড়ির রাতের বেলা পুজো হবে রাত্রি 12টার পর, কিন্তু আমি জেগে থাকতে পারবো কি না জানি না। সত্যিই জেগেছিলাম না, তবে অর্ধেক রাতের থেকে জেগেছিলাম, সেটা পরে বলছি। তো বাবা সারা রাত পুজোর ওখানে ছিল, আর পিসিরা অনেকেই জেগেছিল। তো বাবা আমার জন্য কী হয়েছে, ভিডিও করে নিয়ে এসছে। তবে বাবা সবসময় ভিডিও করলে বা ফটো তুললে বাবা ফোনটাকে সবসময় লম্বা করে ধরে, আর সেই হচ্ছে তো ভিডিওটা লম্বাতে এসছে। তো বললাম কোনো ব্যাপার নয়, বাবা যেহেতু আমার জন্য করে নিয়ে এসছে ভিডিও, তো আমাকে তো পোস্ট করতেই হবে। বাবাকে বলেছিলাম যে যদি তুমি ভিডিও করতে পারো তাহলে ফোনটাকে আড়াআড়ি করে ধরো, কিন্তু বাবা হয়তো ভুলে গেছে। বাবা ভুলে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে বাবা ওটা অভ্যাস হয়ে গেছে বাবার ফোনটাকে এরকম করে লম্বা করে ধরা। যাই হোক, বাবা মনে করে যে আমার জন্য ভিডিও বানিয়েছে, এটাই অনেক। আর আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি প্রায় 5 দিন পর আপনাদের কাছে যাবে। কারণ কি, একটা শর্টসে আপনাদেরকে বলেছি যে তোজোর ভীষণ পরিমাণে শরীর খারাপ, জ্বর, বমি, এত পরিমাণে লুজ মোশন হয়ে গেছে, প্রায় 20-25 বার গেছে। ডাক্তার তো বলেই ছিল প্রায় যে ওকে স্যালাইন দিতে হবে। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে মোটামুটি একটু সুস্থ আছে। আজকে 2বার জ্বর এসছে, নাহলে তো অনেক ঘন ঘন জ্বর আসছিল। আর যখন জ্বর আসছে তখন তো 102-3 জ্বর আসছে। গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিল। তারপর হচ্ছে মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, এমনি ওর গায়ে তো কিছু নেই, তারপর উঠে দাঁড়ানোর পর্যন্ত ওর ক্ষমতা হচ্ছিল না। আর ওর তো জ্বর আসলে কন্টিনিউয়াসলি বমি করেই যায়। আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে, আর ও সমানে ওদিকে কেসে যাচ্ছে। আর কাশি হলে কাশির ওষুধ একদম মোটেই খাবে না। আমি অবশ্য গরম জলের সাথে মধু মিশিয়ে ওকে দিই, কিন্তু এখন দিতে পারছি না, যেহেতু ওর পেটটা গরম হয়ে আছে। ওই জন্য মধু তো শরীর গরম করে দেয়, সেই জন্য আরোই দিতে পারছি না আমি। তো যাই হোক, মন শরীর কোনোটাই ঠিক নেই অতটা, তবু ভালো রাখার চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, খুব ইচ্ছা ছিল রাত্রি জেগে পুজোটা দেখার। আমি কোনোদিনও কালী পুজো রাত্রি জেগে কোনোদিনও দেখিনি। তো এই যে ছেলেটা আমার পুরো মানে আশায় জল ঢেলে দিল। হঠাৎ করে শরীরটা যে ওর কী হলো বুঝতে পারলাম না। কি খাওয়া দাওয়া উল্টোপাল্টা হলো, রাত পর্যন্ত সন্ধ্যা থেকে হালকা একটু গাটা গরম হয়েছিল, কিন্তু মানে এতটা বাড়াবাড়ি হবে বুঝতে পারিনি। যাই হোক, তার পরের দিনকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তবে ওই যে শনিবার রাত্রি 3:30 থেকে ওর এত পরিমাণে পেট ব্যথা শুরু হয়েছে, মানে ছটফট করছে যন্ত্রণাতে। তো কী করব, ওখানে তো ওষুধও নেই। জ্বরের ওষুধ ছিল, কিন্তু মানে পেট ব্যথার ওষুধ তো ছিল না। তো পেটের মধ্যে তেল জল দিয়ে বারবার করে দিয়ে ঘুম পাড়িয়ে রাখছিলাম। আর এখন বর্ষাকালে একটু খাওয়া দাওয়া উল্টোপাল্টা হলেই এইগুলো অনেকেরই হচ্ছে। তবে আমি বলবো বর্ষাকালে একদম শাক টাক খাওয়া ঠিক না। আপনারা কেউ কিন্তু শাক টাক বেশি খাবেন না এই বর্ষার মধ্যে, প্রচণ্ড মানে পেটের প্রবলেম করে দেয়। তো বন্ধুরা, গল্প করতে করতে পুজো অনেকটাই এগিয়ে গেছে। আপনারা দেখতে পেলেন যে আরতি হলো। এবার আরতি হয়ে যাওয়ার পর এখন অঞ্জলি দিতে বসেছে। তো সারাদিন উপোস ছিল, জ্যাঠা ছিল আর বড় বৌদি উপোস ছিল। তো ওরা এখন অঞ্জলি দিতে বসেছে। তো আমাদের বাড়িতেও পুজো হওয়ার কথা আছে, এই বাড়িতে ওই বাড়িতে, 2 বাড়িতেই। জানি না কবে মা দিন দেবে আর কবে পুজো হবে। তো যবে দিন দেবে তবেই পুজো হবে। তো বন্ধুরা, এদিকে পুজো শেষ হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 3:30 মতো। আমি নিচ থেকে সবই শুনতে পাচ্ছি যে পুজো শেষ হয়ে গেছে, ঢাকের আওয়াজ হচ্ছে, কিন্তু যেতে আর পাচ্ছি না। এদিকে আবার ভোর তো ঠাকুর বিসর্জন করতে হবে, কারণ সূর্য উঠে গেলে ঠাকুর বিসর্জন করা যায় না। তো বাবা প্রায় 3:45 নাগাদ আমাকে ফোন করলো যে তুই আর মা উপরে আয়, ঠাকুরকে বরণ করতে হবে। তো এই যে মা বরণ করছে এখন। তো ছেলেটা ঘুমিয়েছে, তবে আমি এসছি, নাহলে তো আসতেই মানে পাচ্ছি না। তো ভাবছি বিসর্জন করতে যাব। ও মা, বিসর্জন করতে যাব কি, যেই ঠাকুরটা নিচে নামালো কিছুটা গেলাম, আমি 2-3 মিনিট মতো গেলাম হেঁটে। তারপরেই আপনাদের দাদা ফোন করছে, তুমি কোথায় আছো, না বলে চলে গেছো, তাড়াতাড়ি উপরে আসো। আবার আমাকে ছুটে ছুটে উপরে যেতে হলো, গিয়ে বোঝাতে হলো যে আমি যাইনি, আমি বড়দিদিদের ঘরেই ছিলাম। তারপর বাবু শান্ত হলো। বাচ্চাদের জ্বর কি, বাচ্চাদের শরীর খারাপ হলে মাদের যে কতটা মানে ভুগতে হয়, কতটা যে সমস্যা পড়তে হয়, সে মারা ছাড়া আর মানে ভগবান ছাড়া আর মারা ছাড়া আর কেউ জানে না। যাই হোক, এই যে আমাদের মা এখন বিদায়বেলা চলে যাচ্ছে মা।
তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো এইটুখানি। সকলকে টাটা, গুড নাইট। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা সকলের মঙ্গল করুক।